সর্বশেষ যখন বিচার শেষ হয়ে যাবে, তখন ঈমানদাররা যখন জান্নাতে যাবে আর কাফেররা জাহান্নামে চলে যাবে, তখন কি অবস্থা হবে আল্লাহ তাআলা আমাদের জন্য সূরা জুমারে তুলে ধরেছেন। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলি আরশে, সেদিন আপনি দেখতে পাবেন মালাইকাদেরকে, ফেরেশতাদেরকে দেখতে পাবেন, হাফিনা মিন হাওলি আরশে, আরশের চারপাশ ঘিরে আছে। আরশের চারপাশ ঘিরে আছে, রব্বুল আলামিনের চারপাশ বলে নাই, কারণ রব্বুল আলামিন আরশের উপরে। বুঝার চেষ্টা করুন, কারণ তিনি ব্যতীত আর কিছু নাই সেখানে, তিনি ব্যতীত সেখানে আর কিছু নেই, তিনিই শুধুমাত্র আছেন আরশের উপরে। তারা আরশের নিচে ঘুরে আছে, ঘিরে আছে। আর কি বলে? হাফিনা মিন হাওলি আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের হামদ সহ তাসবিহ পাঠ করে। এজন্য উত্তম জিকিরের মধ্যে হচ্ছে একটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেননা ফেরেশতাদের জিকির। সকালবেলা যখন আপনি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 বার পড়তে, সকালে বিকালে 100 বার পড়তে বলেছেন। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এটা পড়বেন, কারণ এটা ফেরেশতাদের জিকির। এটা সবচেয়ে সুন্দর জিকির, ছোট্ট জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবচেয়ে ছোট্ট, কঠিন কিছু না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলতেই পারেন। আর যদি বলেন যে 100 বার পড়তে পারছি না, সেটার জন্য আমার নবী সুন্দর একটা পদ্ধতি বাতলে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, একজন মানুষ যেন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ওয়া মিদাদা কালিমাতিহি। চিন্তা করে দেখেছেন একটি কথার ভিতরে কত জিনিস চলে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছেন, তাসবিহ পাঠ করছেন, তার প্রশংসা সহ তাসবিহ পাঠ করতেছেন। তাসবিহ অর্থ কি জানেন? তাসবিহ অর্থ আমরা মনে করি সুবহানাল্লাহ বলা, এটা কিন্তু কারণ অর্থ তো বুঝতে হবে। তাসবিহ অর্থ হচ্ছে যাবতীয় খারাপ গুণ থেকে তিনি পবিত্র। তাসবিহ অর্থ হচ্ছে কাফেররা তার সম্পর্কে যা রটনা করে তা থেকে তিনি পবিত্র। তিনি সন্তান গ্রহণ করেন নাই, তার কোনো স্ত্রী নাই, ওয়ালাম তাকুল্লাহু সাহিবা, তার কোনো স্ত্রী নেই। তিনি সন্তান গ্রহণ করেননি, কাফেররা তার জন্য সন্তান সাব্যস্ত করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর তাসবিহ পাঠের আরেকটি অর্থ হচ্ছে আমার মনে তার সম্পর্কে যত খারাপ ধারণা আসে তা থেকে তিনি পবিত্র। আমি যত রকমের ছোট মনে করে বসে আছি আল্লাহকে, তা থেকে তিনি পবিত্র। আমি আল্লাহর সিফাত অস্বীকার করে তার সিফাতকে যখন স্বীকার করছি না, তা থেকে তিনি পবিত্র। অর্থাৎ তার সিফাত সাব্যস্ত করতে হবে, তার গুণাবলী সাব্যস্ত করতে হবে। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা অবশ্যই আমরা বলবো, যখনই সুযোগ পাবো, সকালে বিকালে বলবো, এবং বেশি করে এটা বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, তার সৃষ্টির সংখ্যা অনুপাতে। আল্লাহর সৃষ্টির সংখ্যা কি আপনি গুণে শেষ করতে পারবেন? আল্লাহর সৃষ্টির কত সংখ্যা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি, একটা হচ্ছে সংখ্যা গণা যেটা যায়, আরেকটা হলো সংখ্যা রিদা নাফসিহি, নিজে তিনি যতটুকুতে সন্তুষ্ট হন, কতটুকুতে আমার রব্বুল আলামিন সন্তুষ্ট হন, আপনি কি সেটা জানেন? আমি আপনি কেউ জানি না, কিন্তু তিনি তো সন্তুষ্ট মোতাবেক যত আপনি সন্তুষ্ট হন, অতগুলি তাসবিহ আমি আপনার জন্য দিচ্ছি, অতগুলি হামদ আল্লাহর জন্য আপনি প্রকাশ করতেছেন। রিদা নাফসিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি, সবচেয়ে ভারী হচ্ছে আরশের ওজন। আরশের ওজন হচ্ছে সবচেয়ে ভারী জিনিস। আসমান এবং জমিনে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে, এরগুলি কিছুই না, বড় বেশি ভারী হচ্ছে আরশ, কারণ সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। আপনারা জানেন আরশের সামনে এই পৃথিবী, আরশ কুরসি আছে, এই কুরসির মধ্যে এই সমস্ত সৃষ্টি 7টি মুদ্রার মতো কুরসির মধ্যে। আর কুরসি আরশের সামনে ছোট্ট একটা জিনিস, ফেলে রাখা জিনিসের মতো। আরশ কত বড়, সে আরশ বহনকারী ফেরেশতা আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন 8, সেদিন আপনার রবের আরশ বহন করবে 8 জনে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে একজনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন তার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এই বিশাল দূরত্ব আপনি কত বড় হতে পারে, কত বড় হতে পারে, তারা এরা বহন করে আছে আরশ, কিন্তু এরা যে বহন করতে পারবে তা নয়। আল্লাহ তাআলা এগুলিও তার কুদরতে তাদের কাঁধে দিয়ে তিনি তার মহত্ব বড়ত্ব প্রকাশ করেছেন। এই ফেরেশতা তারপর তারাই আল্লাহ তাআলার ইচ্ছায় শুধুমাত্র তারা বহন করতে পারছে। এর মধ্যে অর্থ এই নয় যে আল্লাহ তাআলাকে বহন করছে এটা যেন কেউ বিশ্বাস না করে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আরশকে বহন করেছে, হামালাতুল আরশ। হামালাতুল আরশ আপনি যখন দোয়া করেন বলেন ও হামালাতুল আরশ, হামালাতুল আরশ কথা দিয়ে দোয়া করেন কেন? কারণ হামালাতুল আরশ হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টিদের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইরা, আদাদা খালকি রিদা নাফসি জিনাতা আরশি মিদাদা কালিমাতি, সবশেষে বলেছেন তরল জিনিস দিয়েও বলছেন যে তার কালিমা সমূহ, আল্লাহর বাণী, আল্লাহর বাণী কোরআন, আল্লাহর বাণী তাওরাত, আল্লাহর বাণী জাবুর, আল্লাহর বাণী ইনজিল, সুহফ ইব্রাহিম ও মুসা, এগুলো আল্লাহর বাণী। কোরআন ব্যতীত আর কোনোটাই অবিকৃত নয়, সবগুলি নষ্ট তারা বিকৃত করে ফেলেছে, সবগুলোতে তারা নিজেদের হাত ঢুকিয়েছে। কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা জিকির নাজিল করেছি, এটা হেফাজত দায়িত্ব আমরাই নিয়েছি। আল্লাহ তাআলা তিনি নিয়েছেন বলেই তিনি আমরা বলেন কেন, যিনি বড় তিনি আমরা ঘোষণা করেন, এই জন্য আমরা বলেছেন, তিনি আমরা দায়িত্ব নিয়েছি, তিনি নিজে দায়িত্ব নিয়েছেন, এই জন্য সেটা হেফাজত থাকবে কিয়ামত পর্যন্ত। কোনোদিন সেখানে কেউ হাত ঢুকানো, একটা হরকত পরিবর্তন করার ক্ষমতা কার থাকবে না। এই আল্লাহর কালাম লেখার জন্য যত কালি প্রয়োজন, এটা তো শুধু যেগুলো আমাদের কাছে কালিমা আছে, কালিমা দুই প্রকার আছে, কালিমা কাউনিয়া, একটা কালিমা শারঈয়া। একটা হচ্ছে প্রাকৃতিক কালিমা, আল্লাহ অর্ডার দিয়েছেন সূর্য পূর্ব দিকে উঠো, এটাও কালিমা। সমস্ত সৃষ্টির জন্য যে অর্ডার দিয়েছেন এগুলিও কালিমা, এগুলি অনেক বেশি। এগুলিকে বলা হয় আল কালিমাতুল্লাহি তাম্মাত। এগুলি কালিমাতুল্লাহি তাম্মাত, যখন আপনি বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এগুলি হচ্ছে কালিমা কাউনিয়া। আর কালিমা শারঈয়া, যেমন আমরা দোয়া করি, সূরা ফাতিহা পড়ে ফু দেই কোনো রোগী হলে, অসুস্থ হলে, এটাও কালিমা শারঈয়া। দুইটাই আপনি দুইটার ওসিলা দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, আউজ আশ্রয় চাইতে পারেন, কারণ দুইটাই আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণের আশ্রয় চাওয়া যায়। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক যখন বলেন।